সাক্ষাৎকার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় প্রাথমিক প্রতিবিধান এবং শুশ্রূষা। আজ আমি প্রাথমিক প্রতিবিধান বা প্রাথমিক চিকিৎসা নিয়ে বলব, সময় সাপেক্ষ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, জীবিষী ঈশ্বরের সন্ধান করতে হলে তাকে মানুষের মধ্যেই খোঁজো এবং তার সেবা করো। স্বামী বিবেকানন্দ বললেন, ঈশ্বরকে কোথায় খুঁজছো? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছি ঈশ্বর। জীবের সেবাই শ্রেষ্ঠ উপাসনা। আবার ভগিনী নিবেদিতা বলেছিলেন, আহত ও পীড়িতদের চিকিৎসা কতই না মূল্যবান। সুতরাং আহত ব্যক্তিকে প্রাথমিক প্রতিবিধানের সুব্যবস্থা করে তাকে সুস্থ করে তোলাই হলো ঈশ্বরের সেবা। আহত বা অসুস্থ ব্যক্তিকে যে পারস্পরিক সহায়তা যে কোনো পূজার চেয়ে শ্রেষ্ঠতর আছে কিনা আমার জানা নেই। আজ আমরা বিভিন্ন সুখ সুবিধা পেয়েও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আজও পর্যন্ত আমরা পারিনি। আমাদের দৈনন্দিন জীবনে কতই না দুর্ঘটনা ঘটছে, যেমন আঘাত লাগা, রক্তপাত, হাড় ভাঙা, হাড় সরে যাওয়া, পুড়ে যাওয়া, জলে ডোবা, দম বন্ধ হওয়া, শারীরিক ও মানসিক আঘাত বা স্নায়বিক আঘাত, স্ট্রোক হয়ে যায় যাকে বলা হয়। শীত, তাপ প্রবাহ, বিষক্রিয়া, বিভিন্ন জীবজন্তু দ্বারা আক্রান্ত বা দংশন, গলায় কিছু আটকানো, প্রবল শীত বা তুষারপাতে ক্ষতিগ্রস্ত হওয়া, চোখে কিছু পড়ে যাওয়া, তাছাড়া যুদ্ধ বিগ্রহ, বন্যা, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা, রেল দুর্ঘটনা, মোটর গাড়ি বা বাস দুর্ঘটনা, ঘর বাড়ি ভেঙে পড়ে যাওয়া, বিদ্যুৎপৃষ্ট হওয়া ইত্যাদি দুর্ঘটনা আহত ব্যক্তিকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে চিকিৎসা করে রোগীকে সুস্থ করে তোলাই প্রাথমিক প্রতিবিধান। প্রাথমিক প্রতিবিধানের মূল মন্ত্র হলো আহত ব্যক্তির জীবন রক্ষা করা বা জীবন বাঁচাও রক্ষা করা। অর্থাৎ আহত ব্যক্তি রক্তক্ষরণ হলে শীঘ্রই রক্তক্ষরণ বন্ধ করা, শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে তার সুব্যবস্থা করা, শক হলে তার চিকিৎসা করা। আজ এই পর্যন্ত, এটা প্রথম পর্ব। আস্তে আস্তে প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এড ক্লাস করব, জনস্বার্থে সবাই জানুক বুঝুক। এবং এখানে এই পর্যন্ত, তারপর নার্সিং বা সেবিকা বিদ্যা আস্তে আস্তে জানুক। ওম নমস্তে, ওম শান্তি।